যেদিন নিরামিষ খাওয়া হবে সেদিনই গীতা পড়া যাবে, আমিষ যেদিন খাওয়া হবে সেদিন গীতা স্পর্শ করাটাও পাপ হয়ে যাবে। অনেকে বলে না যে গীতা পড়তে গেলে অনেক নিয়ম কানুন ইত্যাদি সমস্ত কিছু মানতে হবে। আসলে এই টোটালটাই কিন্তু হচ্ছে লোক তৈরিকৃত কুসংস্কার। অ্যাকচুয়ালি গীতা পড়ার কোনো বেসিক্যালি নিয়ম নেই। আপনি পাঠ্যপুস্তকের মতো পড়ার টেবিলে রেখে সেটাকে পড়তে পারেন। অনেকে বলে যে গীতা পড়ার আগে মঙ্গলাচরণ করতে হয়, পড়া শেষে মাহাত্ম্য পাঠ করতে হয়। পড়বো তো ঠিক আছে, এবার দেখা গেল একটা অধ্যায় যদি শেষ না হয় তাহলে তো গীতা পড়াটা হবে না। আবার অধ্যায় শেষ হয়ে গেল, মাহাত্ম্য যদি পাঠ না করা হয় তাহলে গীতা পড়ার পুণ্যফল কি আদৌ লাভ হবে? তো এই ধরনের কথাবার্তার সম্মুখীন বর্তমান সময়ে দেখা যায় যে প্রায় মানুষকে হতে হয়, যে কারণে অনেকে কি করে গীতাটাকে না পড়ে সেটাকে লাল কাপড়ে মুড়িয়ে ভগবানের আসনে রেখে ফুল তুলসী দিয়ে পুজো করতে করতে গীতার ভেতরটাকেই পুরো পচিয়ে ফেলে। এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পুজো করে পচিয়ে ফেলা, আমরা যদি ভাবি যে এটা একটু শ্রদ্ধা তো অন্তত পক্ষে করলাম পুণ্য অর্জনের জন্য, তো এটা শ্রদ্ধার থেকে অবমাননাটাই বেশি হচ্ছে। বইটা আপনার ঘরে আছে কিন্তু আপনি না পড়ে সেটাকে পুজো করে পচিয়ে ফেলছেন। তার অর্থটা অ্যাকচুয়ালি সেটা নয়। এইবার আমরা দেখি যে প্রায় সময় ধরুন এক্সাম্পল, মানে এটা প্রত্যেকের মধ্যে এই প্রশ্নটা থেকে থাকে যে গীতা তো পড়ব ঠিক ঠিক আছে, কিন্তু একটা লেন্দি প্রসেসিংয়ের সম্মুখীন হতে হয় পড়ার আগে, যে স্নান করে গীতা পড়তে হবে, শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি বিচার করে খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে হবে। যেদিন নিরামিষ খাওয়া হবে সেদিনই গীতা পড়া যাবে, আমিষ যেদিন খাওয়া হবে সেদিন গীতা স্পর্শ করাটাও পাপ হয়ে যাবে। এই ধরনের একটা মানে ইন্টেনশন প্রত্যেকের মধ্যেই দেখা যায় বর্তমান সময়েতেও। তো আদৌ কি এত নিয়মকানুন আছে? দেখুন, যদি এই বিষয়টাকে এক্সপ্লেনেশন করতেই হয় ব্রডলি, তাহলে দেখা যায় ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, তার থ্রোতে আজকে যারা দেশ বিদেশ ছেড়ে ভারতবর্ষে আসছে, সাহেব যারা ছিল তারা আজকে সাধুর ট্রেডিশন স্টাইল বা সাধুর বেশভূষাকে যারা কনভার্টেড করছে, নিজেকে ট্রান্সফরমেশন হচ্ছে, তো এটা একদিনে সম্ভব হয়নি, বা প্রভুপাদের কথায় সেটা সম্ভব হয়নি। প্রভুপাদের কাছে যারা এসেছিলেন, প্রভুপাদ ভগবদ্গীতাকে বলছিলেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল মানে কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে, সেই পরিচালনা প্রসেসিংটাই গীতার মাঝে লেখা আছে। তো স্বাভাবিকভাবে আমরা যখন বই পড়ি আমরা কি খুব মানে রেজুলেশনকে ফলো করি না, আমরা খোলার পর একটু মানে নীরব পরিবেশে বসি, সেটাকে বোঝার চেষ্টা করি। গীতাটাও হচ্ছে এক্সাক্ট তাই, বোঝার চেষ্টা করতে হবে। এটা শুধু গড় গড় করে পাণ্ডিত্য প্রদর্শন করার জন্য মানে রিডিং পড়া, রিভাইজ দেওয়া, অনর্গল পড়া সেটাকে, এটা গীতা পড়ার মানে নয়। উপলব্ধিটাই হচ্ছে মেন। দেখুন, আপনি 3 ঘন্টার সময় নিয়ে একটা অধ্যায় পড়ে যদি একটা শব্দকেও না অনুধাবন করতে পারেন, একটা অক্ষরকেও যদি বুঝতে না পারেন, তাহলে সেটা গীতা পড়া নয়। কিন্তু 10 মিনিট পরেও যদি একটা শব্দকে উপলব্ধি করতে পারেন, সেটাই হচ্ছে গীতা পড়া। বোঝাটাই হচ্ছে মুখ্য। আপনি কি বুঝতে পেরেছেন, কি বোঝাতে চাইছে, এটাই হচ্ছে গীতা পড়া। আর যারা বলে না যে গীতা পড়তে গেলে অনেক নিয়ম কানুন মানতে হয়, স্নান করতে হয় ইত্যাদি, এইগুলো হচ্ছে তৈরিকৃত কুসংস্কার মানুষের, যেটা মানুষ তৈরি করছে। অনেকে বলে যে গীতা পড়লে মাহাত্ম্য না পড়লে গীতা পড়া হবে না। মাহাত্ম্যটা কি? মাহাত্ম্যটা হচ্ছে গীতা পড়লে কি ফল প্রাপ্ত হয়, সেই কথাটাকে ইন্ডিভিজুয়ালি একটা জায়গায় বসানো হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ মাহাত্ম্য পড়ে অ্যাট্রাকটিভ হতে পারে গীতার প্রতি, গীতা পড়ার প্রতি। যে না, গীতাটা পড়লে এই ফল হবে, তাহলে গীতাটাকে পড়ি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মাহাত্ম্যের প্রতি এতটা ফোকাস করে মানুষ যে শ্লোক আর পড়ার সময় থাকে না, বা শ্লোক পড়েও সেই জিনিসটাকে বোঝে না। আর যদি গীতাটাকে পড়েও সেটা কেবলমাত্র মাহাত্ম্য পাঠ করার জন্য, পাঠ করে ওই জিনিসটাকে বোঝার জন্য যে আমি যে এতক্ষণ যাবৎ গীতাটাকে পড়লাম তাতে আমার বেনিফিটটা কী হলো, লাভটা কী হলো। এবার দেখুন, মাহাত্ম্যের মাঝে তো প্রচুর পরিমাণে শুধুমাত্র গীতা পড়লে কী ফল প্রাপ্ত হয় সেই কথাটাকেই খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, তাই নয় কি? সেই কারণে মানুষ মাহাত্ম্যের উপরে জোর দিচ্ছে বেশি, মূল যে ভিশনটা আছে গীতার শ্লোক কর্ম যেটা আছে সেটাকে আর কেউ পড়ছে না। তো এটা গীতা পড়ার অর্থ নয়। গীতা মানে হচ্ছে রিয়েলাইজেশনস, অনুধাবন।
একটা মুসলমান বাচ্চা দেখুন কোনো রেজুলেশন প্রিন্সিপাল ছাড়াই কোরআন পড়তে পারে 4 থেকে 5 বছর বয়স থেকে। খ্রিস্টান বাচ্চা 2 থেকে 4 বছর থেকেই বাইবেল রিসার্চ করানো হয় তাদেরকে। সেখানে কিন্তু তাদেরকে নিয়মের সূত্রে বাঁধা হয় না পরিবার থেকে, যেটা ভারতে বা হিন্দু ধর্মের মানুষদের ক্ষেত্রে প্রচলিত। বাচ্চা কাচ্চা যদি ধর্ম সম্পর্কে একটু আগ্রহী হয়, শিখতে চায়, জানতে চায়, তো বাবা মাই প্রথমে তাকে নিয়মের অজুহাত দিয়ে বেঁধে ফেলে যে এটা যে পড়বে, পড়ার জন্য কিছু রেজুলেশন আছে যেটাকে তোমাকে খুব স্ট্রিক্ট মেনটেন করতে হবে, যদি মেনটেন না করো সেটা পাপ হবে। গীতার কোনো জায়গায় কি লেখা আছে যে গীতা পড়লে যদি ভুল হয় পাপ হবে? ভগবান কি এতই নিষ্ঠুর? আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখুন না, একজন বাবা মা তার সন্তান যদি ভুল করেও থাকে সেটাকে কি ভুল হিসাবে তিনি গণ্য করেন? একটা অবুঝ বাচ্চার ক্ষেত্রে যে বোঝে না, সংশোধন করার সুযোগ থাকে, তো যিনি পরমাত্মা আছেন, পরমেশ্বর ভগবান আছেন, তিনি কিভাবে এতটা কঠোর হতে পারেন যে পড়লে যদি ভুল হয় তিনি পাপ গ্রহণ করবেন, তিনি পাপ দেবেন বা তিনি রুষ্ট হবেন? আসলে এগুলো আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে, আর ওই জায়গা থেকে আমরা বের হতে পারছি না, যে কারণে এখন মানে সনাতন ধর্মের কালচার নিয়মকানুন দেখে অনেকেই ভাবে এই সমস্ত সে ব্যাক ডেটেড থিঙ্কিং, পুরনো চিন্তা ভাবনা, এখান থেকে মানে নিজেকে উঠাতে হবে। কিন্তু সনাতন সভ্যতা কিন্তু ওই রকমটা ছিল না। মানুষ তার সুবিধার জন্য ধর্মের নিয়মকে পরিবর্তন করে দিয়েছে। বর্তমান সময় যদি দেখা যায় ধর্মের প্রিন্সিপালগুলো কী ছিল সেটা এক্সাক্ট মানে কেউ সেটাকে ব্রডকাস্ট করতে পারবে না বা প্রচার করতে পারবে না, কারণ অনেকটাই মানে চেঞ্জ আপ হয়েছে। সময় মুঘল শাসন করলো ভারতকে, তারপর ব্রিটিশ, তো একটা এখানে মাঝখানে অনেকগুলো পয়েন্ট বা অনেকগুলো নৈতিকতা বিষয় যেগুলোকে আমরা চিরজীবনের জন্য হারিয়ে ফেলেছি। সেটা যে কোনোভাবেই হতে পারে, যারা ইতিহাস পড়বেন এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি গীতা পড়ার কোনো নিয়ম নেই, আপনার কোনো মাহাত্ম্য পড়তে হবে না, কোনো মঙ্গলাচরণও পড়তে হবে না। আপনার টাইম 2 মিনিট টাইম, ব্যাস 2 মিনিট পড়ুন, 4 মিনিট টাইম 4 মিনিট পড়ুন, 5 মিনিট টাইম 5 মিনিট পড়ুন, পড়ুন জাস্ট বোঝার জন্য। পড়তে হয় বিধায় পড়লাম, আর পড়ার মতো পড়া দুটো কিন্তু আলাদা। পড়তে হয় বিধায় পড়লাম মানে হচ্ছে না ঠিক আছে এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, পড়তে হয়, একটু বুঝতে হয়, পুণ্য অর্জন হবে, সেই কারণে পড়ে ফেললাম। আর পড়ার মতো পড়া মানে রিয়েলাইজেশনস, অনুধাবন, উপলব্ধিটা। তো যদি আপনাকে কেউ বলে থাকে যে গীতা পড়তে গেলে এই নিয়মকানুন আছে, আপনি জাস্ট তাকে ডাইরেক্ট বলবেন যে আমি পড়ছি না, ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়মগুলোকে বের করতে হবে যে কোন জায়গায় লেখা আছে এই ধরনের নিয়ম, যে গীতা পড়তে গেলে এই নিয়মকে স্পেশালি মেনটেন করতেই হবে, যদি না পড়া হয় তাহলে পাপ হবে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি কোনো জায়গায় এই ধরনের কথা লেখা কেউ খুঁজে পাবে না, না পায়নি কখনো, না এখন পাবে। গীতাকে আপনি পড়ুন আপনার টাইম অনুযায়ী, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পড়ুন, পড়ার মতো পড়ুন। পড়তে হয় বিধায় পড়লাম, সেই কারণে পড়বেন না। আর মাহাত্ম্য পড়তে হয় না গীতা পড়তে গেলে, একবার আপনি পড়ে নিন যে মাহাত্ম্যটা কি। দেখুন, মাহাত্ম্যটা হচ্ছে গীতার ফল, যে পড়লে কি ফল হবে সেটা মাহাত্ম্যের মাঝে লেখা আছে। ভগবান তো গীতার একটি অধ্যায় বলেই দিয়েছেন, তুমি কর্ম করে যাও, ফলের আশা ছেড়ে দাও, ফল আমি তোমাকে দেব। তো কর্ম করাটা হচ্ছে গীতাটাকে পড়া এবং বোঝা, ফলটা তিনি দেবেন, ফলের আশা আপনাকে করে গীতা পড়তে হবে না।